আবাবিল আছে, পাঠান না কেন? আমরাই তো শেষ উম্মত, আমাদের পরে তো কোনো উম্মত নাই। আপনি তো বলতেছেন লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের সৈনিক আমার, আকাশের সৈনিক আমার। আমার সৈনিকের অভাব নাই, আল্লাহ ফিলিস্তিনে পাঠান না কেন? আমাদের নবীজির সাথে তো ওয়াদা করলেন আমাদেরকে একা ছাড়বেন না। আজকে তো দোয়া করতেছি 24 ঘন্টা, মনে হয় আপনি তাকাইও দেখেন, নাইলে 1 বছর কেটে যায় ফিলিস্তিন। সারা দুনিয়ার মুসলমান দোয়া করতেছে ফিলিস্তিন না, মুসলমানের প্রথম কাবা। আল্লাহ বলে তোমরা আমার বন্ধুর ইজ্জত রাখো না। বন্ধু তো একটাও যদি রাখতা বন্ধু আসতে দেরি, তোমাদেরকে মেসেজ দিতে দেরি করে নাই, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করে নাই, যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করে নাই, আসসালাম আসসালাম। নামাজের ওয়াক্ত আসতে দেরি, চিৎকার দিতে দেরি করে না, বেলাল আরিফনি আরিফনি আরিফনি, বেলাল আমার চোখের শীতলতা দাও, শীতলতা দাও। নামাজ, উম্মত যদি আজকে শুধু নামাজ একটা কাজ যদি করতো, নবীর সবচেয়ে বড় আদর্শ, বাকিগুলা বাদেই দিলাম, বাকি ছেড়ে দিয়েছেন। নাহলে মুসলমানের ঘরে আল্লাহ রসুলের আদর্শ, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত ওই রসুল যে 23 বছর উম্মতের জন্য চোখের পানি শুকায় নাই, যে আরো সেটা উম্মত বলে নাই, কবরে এখনো উম্মতের জন্য কাঁদে, কবর থেকে উঠবে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে। কিয়ামতের মাঠে 16 লক্ষ নবী বলবে নাফসি নাফসি, আর আপনার আমার নবী বলবে উম্মতি উম্মতি। যেই উম্মত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার লেগা, ওয়ার্ডের একটা পদ পাওয়ার জন্য, থানা তো দূরের কথা, বুকের তাজা রক্ত ঢেলা দিতে দ্বিধা করে না, স্ত্রীকে বিধবা করতে দ্বিধা করে না, বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, বাড়িঘর ছাড়া হইতে দ্বিধা করে না, ওই রসুল মাকামে মাহমুদ পাবে বসবে না। আমরা সবাই একটা জিনিস দাবি করি বটে, যে আমরা আল্লাহকে ভালোবাসি। বাসেন কে কে বাবা আল্লাহকে ভালোবাসেন? নামান সবাই আল্লাহকে ভালোবাসেন? বাসবেন না কেন? কেন 24 ঘন্টা তো আমরা আল্লাহটাই ভোগ করি, ঠিক না? আল্লাহ যদি এইখান থেকে 1 মিনিটের জন্য অক্সিজেন উঠায় নিয়ে নেন, কি অবস্থা হবে? বাঁচবেন? তাহলে 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কার অক্সিজেন? কতটুকু? ডেলি 550 লিটার। তাহলে 24 ঘন্টা আমরা আল্লাহটা ভোগ করি। কারটা? যুবকও আল্লাহটা করে, পুরুষও আল্লাহটা করে, নারীও আল্লাহটা করে। কেননা সত্য তো এটাই, রাখে আল্লাহ, মারে আল্লাহ। আপনি আল্লাহকে ভালোবাসবেন না কেন? মানুষ তো স্বার্থ দেখেই ভালোবাসে, ঠিক না? স্বার্থের উপরই তো ভালোবাসে, না ভালোবাসে না? স্বার্থ আছে দেখেই তো 14 তারিখে ফুল লয়া যুবকরা পিছে পিছে ঘুরে। মনে হয় বোঝেন নাই? আপনারা বুঝবেন না, যুবকরা বুঝছে 14 তারিখে, ঠিক না? আবার কয় একবার হইলো আমারে লেখা দাও, I.U, একবার হইলো বলো। স্বার্থ আছে তো না? স্বার্থ নাই? স্বার্থ ছাড়া আল্লাহকে কেন ভালোবাসবো না? 24 ঘন্টা তো আমরা আল্লাহটা ভোগ করি। এই জন্যই তো আল্লাহ বলে আনতুমুল ফুকারা, ও মানুষ তোমরা সব ভিক্ষুক, আমি বলি। আর সব আমরা আল্লাহর কাছ থেকে নেই। কার কাছ থেকে? কার কাছ থেকে? অক্সিজেন কার কাছ থেকে? স্বাভাবিক শ্বাস
জানেন স্বাভাবিক শ্বাসের দাম কত? জানেন না? পেপার পত্রিকা পড়েন না মনে হয়, ঠিক না? বাংলাদেশে আল্লাহ প্রমাণ দিচ্ছেন 2020-এ বাংলাদেশের প্রথম সারির নাম করা শিল্পপতি করোনায় মারা গেছে। সে ডাক্তারের টিমকে বলছে, ডাক্তারের টিম, পুরা টিম ডাক্তার যে কামরায় দাঁড়ানো ছিল উনি ভেন্টিলেটারে ছিল। ডাক্তার স্বাভাবিক শ্বাস নিতে ছিল, ছাড়তে ছিল, আর উনি ভেন্টিলেটারের মাধ্যমে নিতে ছিল আর ছাড়তে ছিল। উনি ডাক্তারকে হাত জোর করে বলছে, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দেন, আমি সমগ্র সম্পত্তি আপনাদের নামে লেখা দিব। আপনি তো ডেলি স্বাভাবিক শ্বাস নিতেছেন, ঠিক না? কে নিতে দিতেছে? কতবার নেই? ডেলি 80,000 বার নেই। কতবার? ছাড়ি 80,000 বার। কেননা 80,000 বার আমাদের ভিতর থেকে আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে আউট করেন, বাহির করে দেন। যদি 24 ঘন্টা জমা রাখে তাহলে সব হয়তো মাটির নিচে, না হয় হাসপাতালের বেডে চিৎপটম, যদি 24 ঘন্টায় বাহির না করে। যুবক, হাঁটলে এক অবস্থা, ঠিক না? মোটর সাইকেলে উঠলে আরেক অবস্থা, ঠিক না? পিছে চার্জার থাকলে আরেক অবস্থা, ঠিক না? মনে হয় বোঝেন না, ঠিক না? পিছে যদি কেউ থাকে তো বাবুই ভিন্ন, ঠিক না? হ্যাঁ, মনে হয় ওর চেয়ে বড় পাইলট আর দুনিয়াতে কেউ নাই, ঠিক না? সব চালানের ভিতরে খরচ করে ফেলাইতে চায়, ঠিক না? এমন বাবুয়া চালা। কে নিতে দেয় স্বাভাবিক শ্বাস? ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস করেন আমাদের কিডনিতে। কতবার? 36 বার। 40 মিনিটে একবার ডায়ালিসিস। আপনি বসে আছেন, কিডনি ডায়ালিসিস হইতেছে কুদরত দিয়া। তো একটা কথা শুরুতে বলছিলাম, আমরা সবাই দাবি করি আল্লাহকে, কিন্তু প্রমাণ কি? আপনি যে আল্লাহকে ভালোবাসেন, প্রমাণ কি? অস্তিত্ব তো আল্লাহই দিল, ঠিক না? কে দিছে? যুবককে যৌবন কে দিছে? না কলিকাতা হারবালে যৌবন পাওয়া যায়? মডার্ন পাওয়া যায় না? চাইনিজ, আমেরিকান কোথাও পাওয়া যায় না। সত্যই এটা আমি ঘুরে দেখছি, জিজ্ঞাসা করে দেখছি যৌবন পাওয়া যায় কিনা। মুসলিম হচ্ছে কি অস্তিত্ব দিল আমাকে? যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়া সাজাইলো, অস্তিত্ব দিল, তারপরে সাজাইল। যুবককে যৌবন দিল, নারীকে নারীত্ব দিল, পুরুষকে পুরুষত্ব দিল, প্রত্যেক ব্যক্তিকে তার ব্যক্তিত্বে দাঁড় করাইল। আমাদের প্রত্যেকেরই কিন্তু ব্যক্তিত্ব আছে। ব্যক্তিত্ব বোঝেন? পজিশন পর্যন্ত কে নিয়ে আসলো? ওই আল্লাহকে যে ভালোবাসি, মুখে তো বলি আল্লাহকে ভালোবাসি, আর আল্লাহকে তো বাইপাস করা যাবে না। ওনার কাছ থেকে আসছি, ওনার কাছে যেতে হবে। থাকার সুযোগ এখানে নাই। প্রতিদিন মালাকুল মউত দেখায়, প্রতিদিন দুনিয়ার থেকে 5 থেকে 6 লক্ষ লোক উঠায় নেয়। উঠাইতে উঠাইতে একদিন শূন্যের কোটায় নিয়ে আসবে, খালি দুনিয়া খালি করে ফেলবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরাউজিন মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা ধন পায় আল্লাহকে মউতকে ভুলে গেছে, পথ পায় আল্লাহকে মউতকে ভুলে গেছে,
বিশাল বিশাল অট্টালিকার ভিতরে বাস করে। আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছি, শুধু আকাশওয়ালা বাকি, আকাশের গুলা বাকি, আর আপনি চিরঞ্জীব। আমি দৌড়ে যাইতেছি, আল্লাহ বলবে আকাশ খালি করো, এক জারুতে 7 আকাশ খালি করে দিবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, বলবে লা আলাল আরদি ওয়া লা আলাস সামাওয়াত, জমিনও নাই আকাশও নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, শুধু আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আরশের নিচে লাগাও ঝাড়ু, ঝাড়ু দিবে। তারপরে জিজ্ঞাসা করবে কে? বলবে জমিনও নাই আকাশও নাই আরশের নিচেও নাই, শুধু 12 জন বাকি আছে, 12 জন। আপনি চিরঞ্জীব। আল্লাহ বলে বলো 12 জন কে? তো বলবে আমরা 4 জন, জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত, 8 জন আপনার আরশ বহন করে। আল্লাহ বলবে 3 জনের মৃত্যু হোক, জিবরিল মিকাইল ইসরাফিল, 3 জন মারা যাবে। জিজ্ঞাসা করবে এইবার, বলবে 9 জন, আপনি চিরঞ্জীব। জিজ্ঞাসা করবে কে? বলে আরো 8 জন আপনার আরশ বহনকারী আর আমি। আল্লাহ বলবে 8 জনের মৃত্যু হোক, লিআন্নী কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। 8 জন মারা যাক, ওই 8 জনও মরবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, লিআন্নী কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। সাইয়ুলকি আলাইহি সাকরাতুল মউত, মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন, তুমি জমিনে পড়বেন, একটা চিৎকার আর বলবে লাউ আলিমতু সাকরাতুল মউত মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, যদি আমি জানতাম মৃত্যুর এত যাতনা, তাহলে মোমেন মুসলমানের জান কবজ করার জন্য আমি দায়িত্ব নিতাম না। চলে যেতে হবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। বিদায় সত্য এটাই তো, আল্লাহকে ভালোবাসা চাই, কিন্তু প্রমাণ কি? আল্লাহকে যে ভালোবাসি এটার প্রমাণ কি? যে আমি আল্লাহকে ভালোবাসি, এতটুকুই প্রমাণ যতটুকু আমরা দিতেছি। আল্লাহকে যদি আমার জাতি মুসলমান ভালোবাসতো, মুসলমান যদি ভালোবাসতো রব্বে কাবার কসম, তাহলে মসজিদের জন্য চাঁদা করতে হতো। ভোটটা কার? কার? আপনি ধনী হওয়ার ব্যাপারে কার মুহতাজ? কার মুহতাজ? সবকিছুর ব্যাপারে কার মুহতাজ? আল্লাহর ঘর হবে। আপনার ঘর এত সুন্দর, এত বড় বাংলো বানাইলেন, আর আল্লাহর ঘরের জন্য আপনার কাছে হাত পাতে। আল্লাহ যদি কালকে জিজ্ঞাসা করে, আমি চাঁদা করবো না, বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ যদি জিজ্ঞাসা করে মাল তোকে কে দিছিল, তুই মার পেটের থেকে তো নিশ্চয় আসছিলি, চলে এলাকা ছিল, তুই তো মার পেটের থেকে নিশ্চয় আসছিলি, কোনটা মিসকিনা, তোর চেয়ে বড় অসহায় কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাকতা, দাঁত তো তোর ছিল না, কোত্থেকে কাটবি? ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা কালবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা তো তুমি করতে পারতে, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, কর্ম তো দূরের কথা, তুমি তো ধরতেও পারতে না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পা তো ছিল, তুমি তো চলতেও পারতে না। ফাকাত আল্লাহ, তুমি একটু হেলাদোলা করতে পারতে, হাতগুলা নাড়াইতে পারতে, পাগুলা নাড়াইতে পারতে। কি এরকম জন্ম নেন না? না নেন না? আল্লাহ বলে আমার কোনটা সগীরা, তুই কি ছোট ছিলি না? আমার কোনটা দাঈফা, তুই মার পেটের থেকে আসছিলি তো কেমন দুর্বল ছিলি। আমার কোনটা জাহিলা,
তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? কেমন অজ্ঞ ছিলি তুই? তোকে স্বয়ং অজ্ঞতা দূর করলো কে? কে শিখাইলো তোকে? কে তোকে সাজাইলো? কে সাজাই আজকে ব্যক্তিত্বের উপরে উঠায়া দিল? যুবকের যৌবনের ব্যক্তিত্ব, যুবতীর যৌবনের ব্যক্তিত্ব, নারীর নারীত্বের ব্যক্তিত্ব, পুরুষের পুরুষত্বের ব্যক্তিত্ব, টাকাওয়ালার টাকার ব্যক্তিত্ব, ক্ষমতাওয়ালার ক্ষমতার ব্যক্তিত্ব, পদালার পদের ব্যক্তিত্ব। আল্লাহ বলে এই ব্যক্তিত্ব তোকে কে দিল? এই পজিশন তোকে কে দিল? কে দিছে? কে দিছে? ঘরের জন্য হাত পাতে। হ্যাঁ, যদি কালকে জিজ্ঞাসা করে সব তো আমি দিছিলাম, আমার ঘরের জন্য হাত পাতলো, তুই তো কৃপণতা দেখাইলি। আজকে জান্নাত তো আমার। কার জান্নাত? হ্যাঁ, জান্নাত কে দিবে? কে দিবে জান্নাত? জান্নাত সম্বন্ধে তো কিছু জানেনি না। জানেন? যদি জানতো তাহলে আমার যুবক কোনোদিন ফেলসিডেল খায়া ঝুমতো না, কোনোদিন বাবা খায়া ঝুমতো না, মাদক নিয়ে কোনোদিন ঝুমতো না, আমার সমাজে মাদক বিক্রি হতো না, বরং সারাদিন ঝুমতো। যদি কেউ জিজ্ঞাসা করতো তুই ঝুমস কেন? জান্নাত তো দেখা যায়, কবে যাব? জান্নাত তো দেখা যায়, কবে যাব? ওই তো জান্নাত দেখা যায়, ওই জান্নাত দেখা যায়। জান্নাতের তো ধারণা নেই। যদি ধারণা থাকতো তাহলে আমার যুবকের চেহারা এরকম হতো না, আমার সমাজের যুবকদের চেহারা এরকম হতো না, ওদের চুলের স্টাইল এরকম হতো না, ওদের চলাফেরার স্টাইল এরকম হতো না, রব্বে কাবার কসম এরকম হতো না, পুরুষের হতো না, নারীর হতো না। সবাই সারাদিন দৌড়াইতে থাকতো জান্নাত পাওয়ার জন্য। তানাফাসু, প্রতিযোগিতা চলতো, কে আগে পৌঁছবে। দুনিয়ার মতো পচামাটি দেখি বুঝে আসে, খুব দ্রুত চলবো, আমি অল্প কিছু দেখাবো। এই দুনিয়ার পচামাটি, জান্নাতের মাটি হলো মুশকাল জাফরান দিয়া। এই দুনিয়ার পচা বিল্ডিং, জান্নাতের বিল্ডিং হবে সোনার ইট দিয়া, রূপার ইট দিয়া। লো ক্লাসের বিল্ডিং, লো ক্লাস। উচ্চমানের বিল্ডিং তো হবে হীরার ইট দিয়া আর মুক্তার ইট দিয়া। এই দুনিয়ার মতো ছোট ছোট তালা, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এই দুনিয়ার সিঁড়ি সুপার এক্সেলেটর লাগানো আছে, মন দিয়া চলবে, হাত দিয়া না। যত তালায় চাইতে চাবে এক টানে অত তালায় নামায় দিবে। সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70 বার। এই সুতার কাপড়, আলোর সুতা দিয়ে আল্লাহ কাপড় বানাবে, কোন দর্জি বানাবে না। ও যুবক, তোকে যেরকম আল্লাহ এক ফোঁটা পানির থেকে কুদরত দিয়া বানাইছে, তোর পোশাকটাও কুদরত দিয়া বানাবে, কুদরত দিয়া। আজকে তোর যৌবনের পাহাড় দেখা বহু যুবতী আছে, তোর পিছ পিছ ঘুরে, আবার বলে বেশি কথা বলবি তো ওনা পেঁচায় মরবো, আর তোর নামে চিরকুট লেখা যাবে। কে বানাইছে এক ফোঁটা পানির থেকে? কি দিয়া বানাইছে? কুদরত দিয়া। ওই আল্লাহ কুদরত দিয়া পোশাক বানাবে। আমি চিনি রায়পুরার থেকে যায় গুলশানে বুপে খাইতে, যায় না? নাই কেউ দুই একটা এনে চেহারা দেখলে তো মনে হয় খারাপ করার জন্য দুই একটা চেহারায় বলে ও গেছে গুলশানে বুপে খাইতে, হুন্ডা নিয়ে বন্ধু বলে যাও না? কয়েকটা মাসে বুপে 70-80 আইটেম। আমার চেয়ে বড় বুক তো দেখো না তোমরা দুনিয়াতে।
আমি তো 7 স্টারের বুক দেখছি, আর জান্নাতের বুকে থাকবে 70,000 আইটেম। কোন বাবুর্চি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকাবে। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই, জান্নাতে থুতু নাই, নাকের সর্দি নাই। থুতু দিবে তো সুঘ্রাণে মোহিত হবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70,000 আইটেম করে। ওরা বলবে, যুবকরা বলতেছে এডি বইলা লাভ কি? আসলটা বলেন। বৎসরে তো 14 তারিখ একবার আসে, জান্নাতে ডেলি 100 বার 14 তারিখ হবে। 100 বার। কয়বার? 100। বুড়ারা করবে 100 বার দিয়ে কি করবো, ঠিক না? 100 পুরুষের যৌবন শক্তি দিবে, আর ডেলি 100 বার কাজে লাগাবে। কয়বার? মনে হয় ফিডার খায়, কিচ্ছু বুঝে না। 100 পুরুষের কি দিবে? যৌবন শক্তি। কতবার কাজে লাগাবে? 100 বার কাজে লাগাবে। 100 বার ভিডিও কল আসবে, ছবি সহ। হাসি হবে না যে সূর্যের আলো ফেল হবে। আল্লাহ রসুল বলছেও, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, যদি পাও আজকে খুলে দেয় তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যার পায়ে এত রূপ, তার গালে কত রূপ, ও যুবক শরীরে কত রূপ। আর হবে না কেন? হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, এই বডিটা বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। আল্লাহ রসুল বলছে, থুতু তোমাদের দুনিয়ার 7 সমুদ্রে যদি একবার থুতু দেয় তো লবণাক্ত পানিগুলা মধুতে রূপান্তরিত হবে। 4টা সুঘ্রাণ উঠা সারা দুনিয়াটা মোহিত হবে। একটু চোখ বন্ধ করে ভাবো না যুবক, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। আরে বাইঙ্গেই কয়ে দিই, কিস দিলে কেমন মজা হবে। আর বিশ্বাস আমার, একবার ওই ঠোঁট পাইলে 2-4 বছরে ছাড়বো না। বুড়ারাই ছাড়বো না, যুবকরা তো যুবক, হুজুররাই ছাড়বো না 40 বছরের আগে। হ্যাঁ, 40 বছর পর্যন্ত ধরে রাখবে। থুতুতে এত মজা, ওই ঠোঁটে কেমন মজা বল যুবক। ওই জান্নাত বানায় রাখছে। ভালোবাসার প্রমাণ যদি দিতে পারি, ভালোবাসার প্রমাণ যদি দিতে পারি যে আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবাসার প্রমাণ দিয়ে দিছেন। দেখানোর সময় আমার কাছে নাই, আবার কোনো এক সময় আসলে দেখাবো না। আল্লাহ কিন্তু ভালোবাসার প্রমাণ দিয়ে দিছেন। ভালোবাসার প্রমাণ যদি না দিতেন তাহলে সৃষ্টির সেরা মানুষ কেন বানাইতেন? কি সৃষ্টির সেরা মানুষ কেন বানাইতেন? ভালোবাসার প্রমাণ যদি না দিতেন তাহলে তোমাকে আমাকে কুদরতি হাত দিয়া বাছাই করে উম্মতে মুহাম্মদী কেন বানাইতেন? ভালোবাসার প্রমাণ যদি না দিতেন তাইলে তোমাকে সমস্ত 1.25 লক্ষ উম্মতের মধ্য থেকে মাথায় মুকুট পরায়া শ্রেষ্ঠত্বের ঘোষণা কেন দিতেন? শ্রেষ্ঠত্বের ঘোষণা কেন দিতেন? কুনতুম খায়রা উম্মাহ, সবচেয়ে বড়টা দিতেছি ভালোবাসার প্রমাণ। যদি ভালোই না বাসতেন তাইলে তোমাকে আমাকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত কেন করতেন? এই উম্মত কার জন্য নির্বাচিত? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ নিজের জন্য আমাদেরকে নির্বাচিত করছে, নিজের জন্য। ওলামা মনে হয় মানতে চাবে না, বলবে এটা আবার কোত্থেকে কইলেন? কোরআন দিতেছি, সুহাদা আলান নাস, উম্মতের উপরে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। কেননা সাক্ষী সারা বিচার কার্য কেমনে হবে?
সাক্ষী হিসাবে দাঁড় করাবে। ভালো যদি না বসতেন তাহলে আমাদেরকে নিজের পক্ষে কেন নির্বাচিত করতেন? কোরআন তো বলে নিজের পক্ষে নির্বাচিত করতেন। ভালো যদি না বসতেন তাহলে ১৬ লক্ষ উম্মতকে মাঠে দাঁড় করাবে। কোথায়? আসামি হিসাবে মাঠে দাঁড় করাবে, আর আমাদেরকে নিজের পাশে স্টেজে দাঁড় করাবে। কোথায়? স্টেজে। ওলামা মানুক আর না মানুক, কিতাব পড়লে পাবে, স্টেজে দাঁড় করাবে। আল্লাহ ভালোবাসার প্রমাণ দিছে। আমি যদি প্রমাণ দিতে পারি তাইলেই কিন্তু জান্নাত। আমি যদি প্রমাণ দিতে পারি তাইলে কি মিলবে? কি জান্নাত? মজা লাগতেছে? চান জান্নাত? হ্যাঁ, বুঝানো মনে চায় না। হুক টুর দিব, এটা আবার কি ঠিক না? হ্যাঁ, মজা লাগতেছে, যুবক গো, ঠিক না? রাত্রে ঘুম নাও আইতে পারে, ঠিক না? তো হুজুর যে কি শুনাইলো, আমি তো চাই এটা, যে তোমাকে রাত্রে ঘুম না আসুক। আমার তো মন চায় আল্লাহ যদি জাদু দিত না, কাউকে পারতাম আর না পারতাম, আমার জাতির যুবকদের আমি ঘুম হারাম করে দিতাম। ওরা বিছনায় যখন যেত খালি রুর চিন্তা করত, কবে মিলবে। হায় হায় হায়, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার লেহেঙ্গা পরা থাকবে, কুচি 3 কিলোমিটার, মেললে 3 কিলোমিটার পর্যন্ত জায়গা নিয়ে নিবে। ওই লেহেঙ্গা পড়া মুখের সামনে ঘুরাইতে থাকবে, আর ডেলি 100 বার মেসেজ, ভিডিও কল দিবে, তাল ইলাইয়া, আমার কাছে আয় না, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। হায় যুবক, চিল্লানা জান্নাত। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কি? কে খাওয়াবে? কে খাওয়াবে? প্রতি শুক্রবারে সকালে জান্নাতে আওয়াজ উঠবে, আর রহিম, আর রহিম, চলো চলো চলো। আরে কোথায় যাবো? ইলা সাইফির রহমান, আল্লাহর তাআলাতে চলো। কোটি কোটি আইটেম আল্লাহ পাক করবে কুদরতি। যুবক মন দিয়ে শোনো, শুধু খাওয়াবে না, আল্লাহ কাপড় পরায় দেবে। প্রতি শুক্রবারে এক এক চূড়া পরাবে, জান্নাতের সমস্ত কালার কাপড় ফেল। প্রতি শুক্রবারে নতুন নতুন ডিজাইন পরাবে, নতুন নতুন ব্রান্ড পরায় দিবে, আল্লাহ সুগ্রাম লাগায় দিবে। তারপরে যখন উঠবে তখন আল্লাহ কুদরতি হাতে শরাবের পেয়ালা না গ্লাস নিবে, আর নিজের হাতে ঠোঁটে লাগায়া আল্লাহ পুত পবিত্র শরাব পান করায় দিবে। তারপরে জিজ্ঞাসা করবে, কেমন? ভালো তো? খুশি তো? যা দিছি চলবে তো? না আরো দিব? লম্বা ভালোবাসার কথা আল্লাহ বলবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি হবে? যখন ফিরে আসবে তো আল্লাহ গিফট দিবে, গিফট। প্রতি শুক্রবারে এত দিবে, আমার কথা মাইনা নেন রায়পুরের মানুষ, সারা দুনিয়ার ট্রাক এক করলো একজনের নেওয়ার জন্য যথেষ্ট। জান্নাত কত বড় দিবে? সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। এটা বাঙালি পাবে না, এটা যে পাবে হাদিসে ওর নাম লেখা আছে, আমরা বড়টা বড়। এখানে আছে রায়পুরার যুবক, কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা কি জুতা? বার্মিস? বার্মিস জুতা না, সৈকতে যে বারবার তাকাইছে তো জুতা খুলে দেখায় দিছে, আরেকবার তাকাবি সাইজ। জান্নাতেও সৈকত আছে, চোখে চোখ লাগতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। আল্লাহ বানায় রেখা দিছে, দুনিয়ারটি সব ডানা কাটা। কি?
কি ডানা কাটা বোঝো? ডেলি 1000 জনে দেখলে ওর ডানা থাকে কর্তিকা, একজনে দেখলেই তো ও 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে, 2 জনে দেখলে কতটি, 100 জন দেখলে কতটি, 1000 জন দেখলে কতটি, ওর ডানা থাকে কর্তিকা। তোমাদেরটাই মাইনা নিলাম ডানা নাই, কিন্তু জান্নাতেরটা পুরা ডানাওয়ালা হবে, ডানা। ওটাকে কোনো জিন দেখে নাই, ইনসান দেখে নাই, ফেরেশতা পর্যন্ত দেখে নাই, তোমার জন্য বানায় রাখছে। তোমার চোখে চোখ লাগবে, বাস বুকে এসব করে বলবে আনা হুব্বুক। এখন তো 1 বছর অপেক্ষা করো, ঠিক না? গত 14 তারিখে দেয় নাই, দেখি এইবার 14 তারিখে লেখা দেয় কিনা, আই ডট ডট, ঠিক না? ওইখানে চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আইসেই বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, কবের থেকে সৈকতে বেরিয়েছি, তুই এত দেরি করলি কেন? ডেলি 2 জায়গায় যাবে, 2টা সৈকত আছে জান্নাতে। সকালে যাবে একটা, যায় একটা দৌড়া নিয়ে আসবে, বিকালে যাবে আরেকটা দৌড়া নিয়ে আসবে। আল্লাহ বানায় রেখা দিছে, শুধু ভালোবাসার পরিচয় দিতে হবে। পারবেন? হ্যাঁ হ্যাঁ, এতটুকুই খুললাম জান্নাত, আগে খুললাম না। যুবক আরেকটা শুনে দেই, জান্নাতে আসল বাইক রাখা আছে, আসল বাইক। দুনিয়ারটা তো খাটারা বাইক, আসল বাইক ওয়ালাহু আজনিহাতান। এখন চার্জার থাকলে বাপ ভিন্ন, ঠিক না? আল্লাহ জানে জান্নাতে কি অবস্থা হয়। তখন তো 2টা থাকবে, সামনে একটা পিছে একটা, আবার যাবে আরেকটার কাছে। ডানাওয়ালা ঘোড়া থাকবে, ডানাওয়ালা। চোখের পলকে উড়া চলে যাবে, বইরা চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। ও বুঝবে কোন জায়গার থেকে ভিডিও কল আসছে, সিধা চোখের পলকে যায় ওইখানে নামবে। আয় আল্লাহ, দুনিয়ায় যত প্রকারের ফল আছে, ফল, সব প্রকারের ফল তো আমাদের দেশে নাই, ঠিক না? না ইনপুট হয়? সব প্রকার হয়? আমি জীবনে যত ফল দেখছি, যদি ছবি তুলে রাখতাম তাহলে মনে হয় 3-4 বই আমার এত মোটা বই। আমি জীবনে যত ফল দেখছি আর খাইছি, দেশ তো কম হয় নাই। এই তো কোরিয়া মিলায় হলো 103টা। ওটা অহংকার করে বলতেছি, আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই। এই আফসোস আমার মরণ পর্যন্ত থাকবে। কেন আমি 18 জুলাই চলে গেছি দেশে বাইরে, ইংল্যান্ডে। 5 তারিখ যখন আমি ফজরের সময় আমার ফ্লাইট ছিল, তখন আমি প্লেনে উঠতেছি, কানাডায় যেতেছি। নামার পরে দেখি মিষ্টি লয়ে দাঁড়ায় আছে। আরে মিষ্টি কিসের? তোরা তো ফুল লয়ে দাঁড়ায় থাকবি, মিষ্টি লয়ে দাঁড়ায় আছিস কেন? বুঝেন না মনে হয়? আমি জিজ্ঞাইলাম তোরা তো ফুল লয়ে দাঁড়ায় থাকবি, আমি প্রথম আইলাম তোদের দেশে, ফুল লয়ে দাঁড়ায় থাকবি না? বাঙালিরা দাঁড়ায় আছে মিষ্টি। আরে মিষ্টি কেন? স্বাধীন হয়ে গেছে। হায় রে কপাল, অবাগা যেদিকে তাকায় সাগর শুকায়। দুনিয়া ঘুরে আমি বলতেছি, সব দুনিয়ায় যেই ফল আছে, ও যুবক তোর জান্নাতে সব ফল থাকবে। এগুলা ছাড়া আরো 1000 কোটি প্রকার বেশি থাকবে ফল। ফল কাছে আসবে, আইসা বলবে খা। এক এক ফল হয় কাঠের গাছের চোষা আইনা যদি জামাই শ্বশুর বাড়িতে বাপ দেখাইতে পারে, দেখায় না? মনে হয় বোঝেন না। এক খাঁচি এক পেটি নিয়ে আসছে শ্বশুর বাড়ি চোষা, ঠিক না? হাড়ি ভাঙ্গা, ঠিক না? নাইলে কি আমরুপালি, ঠিক না? ল্যাংরা আইনা কি বাপ দেখাইতেছে, আর সবাই বলতেছে জামাই আনছে জামাই, ঠিক না? কেননা গ্রামে পুরা বাড়ি ভরে গেছে, ঠিক না? কি গ্রাম কয়টা? মজা 7,
এক কালার একটা, ঠিক না? কেননা একটা হবে না কেন? কাঠের দাম তো 15 টাকা কেজি। 15 টাকা কেজির কাঠের গাছে কি হইছে? চুষা। আর জান্নাতের গাছ তো হবে সোনা। সোনার কেজি কত? জান্নাতের কোন ফার্নিচার কাঠের হবে না। জান্নাতে কোন কাঠের গাছ নাই, সমস্ত গাছ সোনা রূপা। সোনার গাছে ফল ধরবে। কেউ হয়তো ভাবতে পারে সোনার গাছে আবার ফল ধরে কেমনে, কিভাবে? তাহলে যদি আমি প্রশ্ন করি কাঠের গাছে ফল ধরে কিভাবে বলেন? বলুক না সভাপতি, কাঠের গাছে ফল ধরে কি করে? গাছ কাঠের, ফল কাঠের না। গাছ সোনার, ফল তো ফল। 14 তারিখে লতার গোলাপ নিয়ে এত কারাকারি, ঠিক না? আমি জানি রায়পুরায় মারামারি হয়, ফুলালার দোকানও ভাঙ্গা হয়। তোরে না 2 দিন আগে ফোন দিছিলাম আমার লেগে একটা গোলাপ রাখবি টকটইকা, আয়া তো দেখি কিচ্ছু নাই। কি করছস তুই? যুবকের মাথার পায়ের রক্ত মাথায় উঠে গেছে যে আজকে যদি ফুল না দেই তাহলে হয়তো আমারে আমি ডট লিখবো না, ঠিক না? সোনার লতায় যখন গোলাপ ধরবে কেমন গ্রাম হবে। যুবক, তোমাকে জান্নাতে 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? কয়টা? আজকে কয়টা আছে? একটা থাকলে আরেকটা নাই, ঠিক না? আবার তো যুবকরা তবু হুজুর জানি পত্রিকা, ঠিক না? দুনিয়া ঘুরি তো, আমি অনেক সিঙ্গার চিনি, কম চিনি না দুনিয়া। বলো, খালি তো শুরুই আছে লতা মঙ্গেশকর, আর কি আছে? না রূপ আছে, না রং আছে, না ডং আছে, আছে নাকি? হ্যাঁ, শুধু কি জান্নাতে তোমাকে 10টা শারীরিক গুণ দিবে। শুনো, তৌলি আদম 120 ফিট লম্বা, 7 হাত সিনাটা চওড়া। আলা হুসনি ইউসুফ, ইসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা কুওয়াতি মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়স, বাড়বেও না কমবেও না। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার। তুমি যখন গানে সুর ধরবে, আজকে তো তুমি আরেকজনেরটা দেখা নাচো, ঠিক না? হ্যাঁ, এদিকে সিঙ্গার, গলা না তলা, গলাও নাই তলাও নাই, সিঙ্গার তো জান্নাতে হবে, তুমি হবে সিঙ্গার। আওয়াজ দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে আল্লাহ তোমাকে। এই সিঙ্গার, আমি তো যুবকদেরকে নিয়ে সারাদিন কাঁদি, বড় দুঃখ লাগে। সারা রাত্র নেটের ভিতরে দেখতে দেখতে এক পর্ব আসে, জোশে আয়া পড়ে। এখন তো নেটের ভিতরে না ধরতে পারে না ছুঁতে পারে। শেষমেশ কি করে? মোবাইলে টাচ করে একটা চুমা দেয়, না দেয় না? জিজ্ঞাসা করেন দেয় না, না দেয়? রাখতে হয়ে গেল, আমার গাড়ি আটকায় দেন কিনা ওলার জন্য। করো না তোমরা? তোমাকে সিঙ্গার বানাবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। আমাদের দুনিয়ার মা বোনরা যদি আল্লাহকে ভালোবাসার প্রমাণ দিতে পারে, তাহলে হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। যেই হুরের ব্যাপারে আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লাহ, একটা দাঁত বাহির করে যদি আজকে হাসি দেয়, সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। 1 লক্ষ গুণ রূপ বেশি। জান্নাতের রানী বানায় দিবে, রানী, সব হুরদের রানী। যুবক, দুনিয়া তুমি পিস পিস ঘুরো, পারো না। 14 তারিখে ফুলও দিছ,
আবার হোটেলে নিয়ে খাওয়াইছো, আবার পার্সেলও দিছো, এমন ভাব দেখাইতেছো যে কিচেনে যায় মনে হয় কলজাটা বাইর করে বুনা করে প্লেটে উড়ে দিয়ে দিবা, তারপরও যায় তোমাকে আই ডট ডট ইউ লেখে। জান্নাতে তো হুর তোমার পাগল করবে, আলো উঠবে, আলো তাকায় দেখবে তো দেখবে একটা ডাকতেছে বারিন্দার থেকে, আয় না আমার কাছে। আরেকটা আলো উঠবে, ওটার চেয়েও বেশি দেখবে আরেকটা আরেক তালার থেকে ডাকতেছে, আয় না। দেখবে এর চেয়ে বেশি আরেকটা উঠছে তো ডাকতেছে আরেক তালার থেকে। সর্বশেষ এক আলো উঠবে, সরো জান্নাত আলোকিত করে ফেলবে। তো দেখবে দুনিয়ার স্ত্রী সবার উপর থেকে ডাকতেছে, ছাড় আয় আমার কাছে, আমাকে কি রূপ আল্লাহ কম দিছে। আর দেখা যা দুনিয়ায় কি ছিল, এখানে কি বানাইছে আল্লাহ, দেখা আয়। হায় যুবক, শুধু আল্লাহকে রাজি করার প্রমাণ দিতে হবে। পারবেন? কে কে পারবেন দেখি? আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহকে রাজি করার প্রমাণ বেশি না আমার, শুধু একটা প্রমাণ। কবি বলে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लोगों कलम तेरे। बस একটা প্রমাণ, আল্লাহর রসুলের গোলাম হয়ে যদি নিজেকে দেখাইতে পারেন, যুবক তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ গোলাম হিসাবে নিজেকে প্রমাণ করতে পারো, মামুনরা যদি গোলাম হিসাবে প্রমাণ করতে পারে, পুরুষ যদি আল্লাহ রসুলের গোলাম হিসাবে নিজেকে প্রমাণ করতে পারে, আল্লাহ গ্যারান্টি দিতেছেন আমার ভালোবাসার প্রমাণ হয়ে যাবে। নাইলে কোরআন কেন বলবে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার বন্ধুর গোলাম হয়ে দেখাও, আমার ভালোবাসার প্রমাণ হয়ে যাবে, আমি জান্নাত উঠে যাব। জান্নাত জান্নাত জান্নাত। আবু বকর 13 দোকান হারায় ফেলছে। কেউ হজে গেছেন এখানে? আরে সামনে কেউ হজে গেছেন? এখানে আছে হাজি, গেছেন? আপনারা গেছেন হজে? হজে গেছেন না? হজে গেছেন? জান না এখনো? মক্কা শরীফে আছে মক্কা টাওয়ার, 4 তলায় 2টা মসজিদ আছে, দুটোটা মসজিদের নাম মসজিদে আবু বকর। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রপার্টি। এইখানে 13টা দোকান এক লাইনে ছিল। জান্নাতের নিশায় হারায় ফেলছেন। জাবালে উমর দেখছেন 100টা বিল্ডিং বানাইছে এখন ওখানে, হাইরেস বিল্ডিং, 15 থেকে 20 লক্ষ হাজি থাকতে পারবে। এই পুরাটা পাহাড় উমর রাদিয়াল্লাহু তাআলা হারায় ফেলছে জান্নাতের নিশায়। প্রমাণ দিতে হবে, প্রমাণ সহজ। আল্লাহ অন্য প্রমাণ চান নাই, আমাকেই ভালোবাসা দেখাও এটা চায় নাই। চাইলে মুশকিল হয়ে যেত, কেননা আল্লাহকে তো চোখে দেখা যায় না, লা তারাহুল উয়ুন, চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুহুজ জুনুন, দেনদারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল ওয়াহারুল ওয়াহারুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত
الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله নিয়ামতুল কদের মালিক আল্লাহকে আপনি খুশি করলেন এই প্রমাণ দিবেন তো দিবেন কি দিয়া আল্লাহ আসান করছেন আমার বন্ধুকে রাজি করলেই আমি রাজি আমার বন্ধুকে ভালোবাসলেই আমার ভালোবাসা হয়ে যাবে আমার বন্ধুর গোলাম হ তুই আমার গোলাম বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ 120 নেকি পাইলেন আপনি 120 সুবহানাল্লাহ কত 120 নেকি আল্লাহর ভালোবাসার প্রমাণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসা কিন্তু আফসোস আমার যুবক তো ভালোবাসে না যদি ভালোবাসতো তাহলে চুল কেন নেটে দেখা কাটতো 50 টাকার চুল কেন 500 টাকা দিয়ে কাটতো ঈদের সময় 1000 দিয়ে কেন কাটতো রায়পুরার থেকে ঢাকা কেন চুল কাটাইতে যেত দামি দামি সেলুনে যায় চুল কাটাইতে ওইখানে ডিজাইন বেশি পাওয়া যায় কেন এইভাবে চুল কাটতো ও তো 50 টাকা দিয়ে চুল কাটতো 250 টাকা দিয়ে মিষ্টি খাইতো বন্ধুদেরকে খাওয়াইতো যদি বলতো চুল কেটে মিষ্টি খাস আর মিষ্টি খাওয়াস কারণটা কি বলে নবীর আদর্শে চুল কাটছি ভালোবাসার প্রমাণ দিয়া দিছি প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাবো কিয়ামতের দিন দেখা হইতে দেরি হাত পাততে দেরি হবে না বলে কিসের হাত পাতা বলে নবীকে দেখবো আর বলবো আপনার আদর্শে চুল কাটছি কি দিবেন দেন না রব্বে কাবার কসম যে আল্লাহ রাসূলের আদর্শে আদর্শবান হবে ও কিয়ামতের দিন দেখবে আর হাত পাতবে দেন না আল্লাহ রাসূল দিবে শুধু দিবে না হায় ছপ্পর ফাইরা দিবে দামান বইরা দিবে কোসরা বইরা দিবে বইরা গাট্টি বইরা দিবে হাউজে কাউসার নিজের হাতে পান করায় দিবে আর বলবে কেমন হবে যুবক আল্লাহ রসুলের হাতে পেয়ালা হবে আর তোমার ঠোঁট হবে আল্লাহ রসুল লাগায় দিবে আর বলবে ইশরাব পান কর লা তাসমান বাদাহা আবাদা আর জীবনে কোনোদিন পিপাসা তোর কাছে আসবে আজকে রসুলের আদর্শ ছেড়া দিছি আজকে সারা দুনিয়া মুসলমানদেরকে নিয়ে কাঁদে হুজুররা চিৎকার দেয় ঠিক না হ্যাঁ মুসলমান নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত দীক্ষিত ঘৃণিত বঞ্চিত লাঞ্ছিত কুকুরের দাম আছে মুসলমানের দাম রাগ হয় না আমি ফ্রান্স 2 বার গেছি দাদা আমি চিনি কুকুরের হোটেল 5 স্টার হোটেল আমি দেখেছি কুকুরের জন্য প্যারিসে আছে প্যারিসে ওরা কুকুর পালে বিদেশে যাওয়ার সময় কুকুর কই রাখবে কুকুর হোটেলে রেখে দেয় কুকুর বয়া বয়া কার্টুন দেখে ডেলি ওরে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে বিশ্বাস হয় না আপনি কয় টাকার বিস্কিট খান কয় টাকা দামের বিস্কিট খান বলেন যান গুলশান 1 নম্বরে কুকুরের বিস্কিটের দোকান আছে যে জিজ্ঞেস করেন 1 প্যাকেট বিস্কিটের দাম কত বিশ্বাস হয় না আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যান বেশি দূরে না গুলশান 1 চিনেন গুলশান কোন দেশে হ্যাঁ গুলশান 1 এ কুকুরের বিস্কিটের দোকান আছে আমি চীনা যাই না বলতেছি না যাই না না আমার কাছে কিতাব পড়া এলেন কম চোখে দেখা এলেন বেশি আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছে দেখাইতেছে যতদিন বেঁচে থাকবো দোয়া করেন যেন দুনিয়া ঘুরতে 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 কোনো এক দেশে যেয়ে শুয়া পড়তে পারি কিয়ামতের দিন যদি আল্লাহ জিগায় কি নিয়ে আসছিস যেন বলতে পারি বাড়ি কই ছিল ঘুমাইলাম কই আবার জিগান কি নিয়ে আসছি
আছে, কিতাবে আছে। সাহাবাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, কি নিয়ে আসছো, পৌঁছাইছো কিনা? সাহাবা বলবে, তাশহাদু কুবুরুনা, আমাদের কবর সাক্ষী। আমরা ছিলাম কোথায়, কবর কোথায়? আমি তো দুনিয়া ঘুরে ঘুরে দেখতেছি, 2-1000 বাকি আছে আমার দেখা, বাকি সব সাহাবীদের কবর দেখা শেষ। আলহামদুলিল্লাহ, হাদিসে নেয়ামত বলতেছে, দুনিয়া এরকম কোন নবীর চিহ্নিত, যেখানে মানুষ বলে এটা নবীর কবর, এরকম কোন চিহ্ন আছে আর আমি দেখি না, এটা খুঁজতে হবে আমাকে, দেখি না। আল্লাহ সব দেখায় দিয়েছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হুজুররা তো মনে করবে অহংকারের কথা বলতেছে, না, হাদিসে নেয়ামত বলতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান ছিলেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমিও ওনার বাড়িতে একদিন মেহমান ছিলাম। মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি তো আল্লাহ খাওয়াইছে দিয়ানে। আমি ঘুরে বলতেছি, আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? চিৎকার তো দিতেছি, দোয়া তো করতেছি না, দোয়া করেন না ফিলিস্তিনের জন্য? 1 বছর আজকে পুরা হলো 365 দিন, 40,000-এর উপরে মারা গেল। সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, অথচ সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে। 70% সম্পদ মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই, না পাউন্ড, না ডলার, না ইউরো। মুসলমানের টাকার চেয়ে বড় না। কুয়েতের টাকা সবচেয়ে বড়, বাহরাইনের টাকা সবচেয়ে বড়, ওমানের টাকা সবচেয়ে বড়, ব্রুনাইয়ের টাকা সবচেয়ে বড়, আরো কয়েকটা আছে যার টাকা সবচেয়ে বড়। তারপর মুসলমান নির্যাতিত কেন? সংখ্যায় 200 কোটি। কত? দুনিয়ার সবচেয়ে বেশি গ্যাস মুসলমানের কাছে, তেল মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে। একটা প্রশ্ন করি, আপনাদেরকে জবাব দিবেন? বলেন, আপনাদের ঘরে যে পুরান কাপড় আলমারিতে আছে, যদি কাপড় নাও কিনেন, তাহলে কয় বছর তোরা চলবে এক একজনের? সভাপতিকে জিজ্ঞেস, কয় বছর চলবো? আগে রাখতে শুরু করবো, কয় বছর চলবে? ঘরে যে পুরান কাপড় আলমারিতে ব্যবহারিত আছে, পুরান বলতে ব্যবহারিত কাপড় যেগুলো আলমারিতে রাখা আছে, কয় বছর চলবো? আচ্ছা, মাইনা নিলাম, উনি কয় 3-4 বছর। বাড়ির যায় দেখলে আমি হিসাব করে দাঁড় করতে পারবো 15 বছর চলবো। আগে আমাদের মা বাপ বোনরা, মা চাচিরা এক কাপড়ে বছর কাটায় নাই? না কাটায় নাই? কাটায় নাই? হ্যাঁ, 2 কাপড় হলে তো কোনো কথাই ছিল না, ঠিক না? এরকম 2 কাপড় তো ওনার ঘরে হইব আলমারি কয়েকটা বড়। আচ্ছা, মাইনা নিলাম 5 বছর। 5 বছর যদি মুসলমান বলে সারা 200 কোটি যে আমরা 5 বছর কোন কাপড় চোপড় কিনব না, দেখেন সারা দুনিয়ার চিৎকার কিভাবে বাইরে। সারা দুনিয়া চিৎকার দিবে, এটা কোন অ্যাটম বোম ফাটাইলো? 5 বছর কিনবে না, তাহলে আমাদের চুলা চাষের কি হবে? আমাদের সুতা বানানো কি হবে? আমাদের গেরে বানানো কি হবে? আমাদের ফিনিশিং কারখানার কি হবে? আমার ডাইং এর কি হবে? সব বন্ধ না? বন্ধ না? হ্যাঁ, আজকের থেকে যদি মা বোন বলে যে ওই অ্যানালগ যুগের সাজুগুজু ব্যবহার করব, অ্যানালগ যুগে কি আমাদের মা বোনরা সাজে নেয়? মা চাচিরা সাজে নেয় না? সাজে নেয়? হ্যাঁ, বুড়া মানুষ কি না দেখি বিয়ে করছে নাকি? জিগান তো হাজি সাহেব, সাজানো ছাড়াই আনছে কিনা? জিগান 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 জিগান।
উনি যে সময় বিয়ে করছে ওই সময় তো কোনো কসমেটিক ছিল না, ছিল? হ্যাঁ, সাজে নাই না সাজে নাই? হ্যাঁ, ওই সময় শ্বাসটা আরো ভালো লাগছে বর্তমান সাজের থেকে, না? হ্যাঁ, কি ভালো লাগছে না? ভালো লাগে নাই? আজকে তো কয় ওই সময় বলতো বিয়ে দেওয়ার সময় লাল কাপড় পরাইয়া তোরে পাঠাইলাম, সাদা কাপড় পরা বাহির হবি, এর আগে যদি তুই বাহির হইলি তাহলে খবর আছে। আর এখন কি কয়, যা হইব আমাদের জানাবি, আমরা কি মরে গেছি? এই জন্যই তো তালাকের সংখ্যা বেড়ে গেছে। ওই বুড়া মানুষ বললো আমাকে, স্বামী পিটাই তো, পাশের মহিলা যদি কিছু বলতো তো বলতো তুমি কে? আমার স্বামী আমাকে পিটায়, স্বামীর পায়ের নিচে জান্নাত, স্বামী পিটাবে যেই জায়গায় ওই জায়গায় জান্নাতে যাবে, সহি হোক আর না হোক। মা বোনরা এই জবাব দিত। আর আজকে যেমন পীড়িত এমন বিয়া এমন ছাড়াছাড়ি। হ্যাঁ, কি পীড়িত যেমন বিয়া তেমন ছাড়াছাড়িও কি তেমন। এই জন্য তো স্ত্রী স্বামীকে দেবো বলে বলো 50 বছর আগে, 100 বছর আগে, 70-80 বছর আগে, আরে 50 বছর আগে বাংলার ইতিহাসে কেউ দেখা যে কোন স্ত্রী স্বামীকে জবা তো দূরের কথা, একটা কটু কথা পর্যন্ত বলে নাই। বলক বুইরারা, নাইলে আমি ওদেরকে কবর থেকে উঠে নিয়ে আসি। একটা কটু কথা পর্যন্ত বলে নাই। আর আজকে স্বামীরে কয় সারবেন, ঠিক না? কি বানাইছে, তুমি আমার লাইফ পার্টনার। কি ইংলিশে লাইফ পার্টনার, ওই স্ত্রী না পার্টনার। কি কি পার্টনার, স্ত্রী না। এই জন্য তো যে কোনো সময় ভাঙ্গা দিতে পারে। ব্যবসা পার্টনারিতে করলে কি কয়, তোরটা তুই লইয়া যা, আমারে ছেড়া দে, বা আমারটা দিয়া দে, আমি যাই। ঠিক না? আমার এটা আলোচ্য বিষয় না, বুঝেইতে চেয়েছি। আসে আজকে মুসলমান নির্যাতিত এই জন্য আমি আল্লাহকে বহুত প্রশ্ন করি, তাখাইয়ুলান করি, তাখাইয়ুলান ধারণা দিয়া আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আবাবিল আছে পাঠান না কেন? আমরাই তো শেষ উম্মত, আমাদের পরে তো কোনো উম্মত নাই। আপনি তো বলতেছেন লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের সৈনিক আমার, আকাশের সৈনিক আমার, আমার সৈনিকের অভাব নাই। আল্লাহ ফিলিস্তিনে পাঠান না কেন? আমাদের নবীজির সাথে তো ওয়াদা করলেন আমাদেরকে একা ছাড়বেন না। আজকে তো দোয়া করতেছি 24 ঘন্টা, মনে হয় আপনি তাকাইও দেখেন, নইলে 1 বছর কেটে যায় ফিলিস্তিন। সারা দুনিয়ার মুসলমান দোয়া করতেছে ফিলিস্তিন না, মুসলমানের প্রথম কাবা। আল্লাহ বলে তোমরা আমার বন্ধুর ইজ্জত রাখো না। বন্ধু তো একটাও যদি রাখতা, বন্ধু আসতে দেরি, তোমাদেরকে মেসেজ দিতে দেরি করে নাই, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করে নাই, যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করে নাই, আসসালাম আসসালাম। নামাজের ওয়াক্ত আসতে দেরি, চিৎকার দিতে দেরি করে নাই, বেলাল আরিফনি আরিফনি আরিফনি, বেলাল আমার চোখের শীতলতা দাও, শীতলতা দাও। নামাজ উম্মত যদি আজকে শুধু নামাজ একটা কাজ যদি করতো, নবীর সবচেয়ে বড় আদর্শ, বাকিগুলা বাদেই দিলাম, বাকি ছেড়ে দিয়েছেন। নাহলে মুসলমানের ঘরে আল্লাহ রসুলের আদর্শ, দীক্ষিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত ওই রসুল যে 23 বছর উম্মতের জন্য চোখের পানি শুকায়, যে আরো সে যায় উম্মত বলে নাই, কবরে এখনো উম্মতের জন্য কাঁদে, কবর থেকে উঠবে উম্মতের জন্য কানতে কানতে। কিয়ামতের মাঠে 16 লক্ষ নবী বলবে নাফসি নাফসি, আর আপনার আমার নবী বলবে উম্মতি উম্মতি। যেই উম্মত
ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার লেগা, ওয়ার্ডের একটা পদ পাওয়ার জন্য থানায় তো দূরের কথা, বুকের তাজা রক্ত ঢেলা দিতে দ্বিধা করে না, স্ত্রীকে বিধবা করতে দ্বিধা করে না, বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, বাড়িঘর ছাড়া হইতে দ্বিধা করে না। ওই রসুল মাকামে মাহমুদ পাবে বসবে না, 3 জায়গায় ছুটতে থাকবে আর বলবে উন্নতি উন্নতি। আসেন আজকে তওবা করবেন, কে কে করবেন দেখি, হাত নামায়েন না, তাইলে দুনো হাত উঠায়া বলেন আল্লাহ আমি অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ খাতা মাফ করেন। নামান, কেননা আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে, কে মাপ চাবি আমি মাফ করব। আর দ্বিতীয় অঙ্গীকার, আজকের থেকে নামাজ ছাড়ব ইনশাআল্লাহ, পাক্কা না? ভালো মতে যুবকরা উঠাইতে চায়, যুবক আল্লাহকে দেখাও, তুমি কিন্তু তওবা করে নিষ্পাপ হয়ে গেছো, নামাও, আজকের থেকে তোমার কোনো গুনাহ নাই, তওবা করার সাথে সাথে সব শেষ। তৃতীয় আরেকটা জিনিস বলবো, এটা খোলার সময় নেই, শুধু এতটুক বলবো যে হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে থাকবো ইনশাআল্লাহ, ওয়াদা ইনশাআল্লাহ, পাক্কা। আমার আগামীতে যদি আসি বা এইখান দিয়ে যাওয়া হয়, আমি কিন্তু মসজিদ দেখা যাবো, করবেন তো মসজিদ সহযোগিতা? হ্যাঁ, বানাবেন না বানাবেন না? পাক্কা? কে কে মসজিদকে মনের থেকে সর্বদিকে সহযোগিতা করবেন? পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিহি ওয়া আযীমি সুলতানিহি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোন সময় হাত উঠাইলাম? যখন আপনি দেওয়ার জন্য ডাকতেছেন। আমরা কিন্তু তওবা করে হাত উঠাইয়া দিছি, কোন আয়োজনের ভিতরে হাত উঠাই না। আল্লাহ কোরআনী আয়োজন, কোরআনী আয়োজন, কোরআনী আয়োজন। কাদেরকে নিয়ে হাত তুললাম একটু দেখেন না। আল্লাহ আপনার সামনে তো লুকাই তো নাই। আল্লাহ বুড়াদেরকে দেখেন, সাদি দাড়ি যাদের সাদা হয়ে গেছে এদেরকে দেখেন। আল্লাহ যুবকদেরকে দেখেন, টকবকে যৌবন, পড়ছে তো পড়ছেই, নড়েও না চড়েও না। অন্তরালে মা বোনরা বসে আছে, জানি না কে কোথায় হাত উঠায় বসে আছে। কাদেরকে নিয়ে হাত তুললাম? এতগুলা জিনিস যেখানে আলেম ওলামা আছে, তোলাবা আছে, তারপরেও যদি আমরা খালি হাতে চলে যাই, তাইলে এই দুঃখ বলবো তো বলবো কাকে? আপনি ছাড়া তো কেউ নাই। আপনাকে তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকেই তো আল্লাহ বলে ডাকি, আপনাকেই তো বলি আল্লাহ। বিদায় বেশি কিছু চাবো না, মানে এতটুকু তো অবশ্যই চাবো, আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, আজকে ইউনিয়নটা যেন কবুল হয়, এই থানাটা যেন কবুল হয়, এর মানুষগুলো যেন কবুল হয়, নারী যেন কবুল হয়, পুরুষ যেন কবুল হয়, বৃদ্ধ যেন কবুল হয়, যুবক যেন কবুল হয়, এমনকি বাচ্চা পর্যন্ত কবুল হয়। আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। কবুলিয়াত নসিব করেন। কবুলিয়াত হইলেই সব হয়ে যাবে। আবু বকর কবুল যদি না হইতো তো সিদ্দিকে আকবর হতো না, ওমর কবুল না হইলে ফারুকে আজম হতো না, ওসমান কবুল না হইলে জিন্নুরাইন হতেন না, আলী কবুল না হইলে শেরে খোদা হতেন না রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সাহাবা কবুল না হইলে কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা হতো না। আমরাও যদি কবুল না হতাম তো মানুষ হতাম না, মুসলমানের ঘরে অস্তিত্ব হতো না, উম্মতে মুহাম্মদী হিসাবে মাথা উঁচা করে দাঁড়াইতে পারতাম না, খায়রে উম্মতের ঘোষণা কোনদিন হতো না। বিদায় আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আজকে শ্রোতাদেরকে কবুল করে।
বক্তাদেরকে কবুল করেন, আজকে আমার জাতিকে কবুল করেন, আজকে উম্মতে মুহাম্মাদীকে কবুল করেন, আজকে ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কবুল করেন। আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন, জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না। মালিক কাউকে যদি দিয়া থাকে, কাউকে যদি দিয়া থাকেন, কুদরত দিয়ে শেফা দিয়া দেন, কুদরত দিয়ে শেফা দিয়া দেন, কুদরত দিয়ে শেফা দিয়া দেন। এই আয়োজনের কারণে এই এলাকার মাটি নিচ্ছে, রায়পুরার মাটি নিচ্ছে, আল্লাহ এই দুনিয়ার মাটি নিচ্ছে। চাই শ্রোতাদের সাথে সম্পর্কিত হোক, চাই আমাদের সাথে সম্পর্কিত হোক, যার সাথেই সম্পর্কিত হোক, যারা বরাবর ঈমান নিয়ে যে কবরে চলে গেছে সবাইকে মাফ করুন। আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই ইউনিয়নের মাটির নিচে যারা আছে, আয়োজকদের সাথে সম্পর্কিত যাদের আত্মীয় স্বজন কবরে আছে, শ্রোতাদের ভিতরে সম্পর্কিত যাদের আত্মীয় স্বজন কবরে আছে, যাদের মা বাবা কবরে আছে, আল্লাহ মেহেরবানি করে মাফ করুন। কবরের খবর নেওয়া যায় না, আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে না। আমাদের কাছে হক রাখে, অধিকার রাখে, আল্লাহ সবার মনোবাঞ্ছনাকে পূর্ণ করে দেন, সবার আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেন। এই মাহফিলকে তা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। সর্বশেষ মালিক ভিক্ষার সুরে, ভিক্ষার হাত নিয়া তোমার কাছে চাবো, আল্লাহ এই এলাকার যুবকদেরকে আমাকে ভিক্ষা দিয়া, এদেরকে নবীর আশেক বানায় দেন, এদেরকে নবীর দেওয়ানা বানায় দেন, নবীর জন্য জান দেনেওয়ালা বানায় দেন। আমার পুরো জাতির যুবকদেরকে কবুল করেন আল্লাহ। বিশেষ করে এই যুবকদেরকে আমি চাবো, আপনি আজকে আমাকে খালি ফেরত দিন না, এই যুবকদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন। সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করেন। কবে দেখবো মালিক সূর্য কবে উঠবে, জয়ের পতাকা উড়াইতে উড়াইতে কবে উঠবে, কবে ঘুমের থেকে উঠবো আর শুনবো ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে। আল্লাহ আজকে আমরা তওবা করলাম, আমাদের তওবার উসিলায় আমাদেরকে দেখায় দেন আল্লাহ। আল্লাহ যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু আল্লাহ সর্বশেষ এইখানে একটা মাদ্রাসা কায়েম করা দেন আল্লাহ। জায়গা তো আছে, নিচতলাটা যদি খোলা থাকে আর উপর তলার থেকে যদি মাদ্রাসা হয়, আল্লাহ একটা মাদ্রাসার ব্যবস্থা করে, একটা মাদ্রাসার ব্যবস্থা করে, একটা হেফজখানা মুক্তখানা কিতাবের ব্যবস্থা করে। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।